শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন। উনি ঘরে বসে আমাদের কাছ থেকে জন্মকুণ্ডলী ও হাতের উপরে ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখার পরও আমরা 5 ডেজ টাইম দেবো। তার মধ্যে আপনার যত প্রশ্ন আছে, যা কিছু প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর সমাধান আমরা বার করব। এখানে আপনার নাম্বারটা দেখা যাচ্ছে, তাই চিন্তা করবেন না। ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে দেবো, তখন আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। তখন এই নাম্বারটা দেখা যাবে না। তাই অযৌক্তিক ভয় পাবেন না। হ্যাঁ, আর ভিডিওটা যদি আপনি পারমিশন দেন, তবেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হবে। আর যদি পারমিশন না দেন, তাহলে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করব না। কারণ আমার ভিডিও মানে জানেন জেনুইন, অথেন্টিক। আপনার হোয়াটসঅ্যাপ থেকেই আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তাই রিয়াল হাতের উপরে ভিডিও। চলুন দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ টপিক। ম্যাক্সিমাম জ্যোতিষীরা কিন্তু এই টপিকটা আলোচনা করে না। হাতের গঠন কেমন, হাতের ধরন কেমন, হাতের প্রকৃতি কেমন, হাতের চামড়া কেমন, হাতের রং কেমন, এগুলো কিন্তু খুব জরুরি। এটা কিন্তু প্রথম বিচার করবেন হাতে। হাতের মধ্যে যদি এটা বিচার না করেন, তাহলে হস্তবিচার জীবনে শিখতে পারবেন না। সে যেই জ্যোতিষীর কাছে যান, শিখতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, এখান থেকে রেশিওটা দেখতে পাচ্ছি। রেশিও জাতকের বেশ ঠিক আছে, মানে হাইট বা উচ্চতা একটা নর্মাল মানুষের যে দরকার সেটা আছে। এদিক থেকে রেশিও দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু ভালো আছে। মানে একটা নর্মাল মানুষের জন্য যে বডি স্ট্রাকচার, সেটাও কিন্তু ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই দিকটা ডিমের মতো কার্ভ হয়ে গেছে। এটাও কিন্তু খুব ভালো ইঙ্গিত দেয়। কি দেয়? আপনার চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা, জীবনে এগিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক বেশি থাকে। এদের আশা যেন কখনোই শেষ হয় না। 30-এর পর থেকে এদের জীবনে সাকসেস দেখা যায়। 30-এর পর, তার আগে কিন্তু এরা জীবনে শিখতে শেষ করে দেয়। এবং তাদের জীবনে খুব অল্প বয়স থেকে কেরিয়ারে ঝাঁপিয়ে পড়া, এটাও কিন্তু দেখা যায়। তবে এইটা কিন্তু, তাহলে কি 30-এই সাকসেস, 50-এ সাকসেস? না। এরকম মানুষদের আমি দেখেছি যে 42-এও যেমন তাদের সাকসেস পেতে ইচ্ছা করে, এমনকি 52-তেও ইচ্ছা করে, 62-তেও ইচ্ছা করে, এবং 82 বছর বয়সেও যখন মানুষের মৃত্যুর শয্যায় চলে আসে, তখনও কিন্তু নতুন কিছু করার ইচ্ছা এদের মধ্যে কাজ করে। তাই এরা রিটায়ার্ড কিন্তু 60-62-তে নেয় না, 82 বা 90-এও নেয় না। এরা রিটায়ার্ডই নেয় না কোনো দিন। হ্যাঁ, রিটায়ার্ডই নেয় না। এরা কিছু কিছু না কিছু করতেই থাকে। কারণ এই যে ডিমের মতো হাত, এই হাতে কিন্তু সবসময় দেখা যায় এদের মঙ্গল উঁচু থাকার কারণে এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। এটা অবশ্যই একটা ভালো গুড গুড কোয়ালিটি। ঠিক আছে? তাই সাকসেস এদের কোনোদিন শেষ হয়ে যায় না। সাকসেস চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। খুব ভালো কথা। দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন হাতের কালারটা কেমন। হাতের কালারটা উজ্জ্বল এবং গোলাপি। এই উজ্জ্বল কালারটা কি দেয়? গোলাপি কালার আভিজাত্যকে রিপ্রেজেন্ট করে। পৃথিবীর যত ধনী পার্সন আছে, যত ধনী ব্যক্তি আছে, তাদের গোলাপি কালার। গোলাপি মানুষরা কখনোই খাওয়া পড়ার অভাব, খেতে পারছে না, পড়তে পারছেন না, হয় না। জীবনে এদের সবসময় ভালো থাকতে দেখা যায়। রাজকীয় কালার। এই কালারের মানুষদের দায়িত্ব, কর্তব্য এবং অন্যান্য বিষয়গুলো ভালো থাকে, এবং এরা পদ প্রতিষ্ঠাও খুব সহজে পেয়ে যায়। এবং এদের জীবনে দেখা যায় এই যে গোলাপি বর্ণের কালার হাতে একটা সবথেকে দেখা যায়, এরা একটু আরামপ্রিয় হয়ে থাকে। মানে চর্বিযুক্ত খাবার খাওয়া পছন্দ করে। একটু ফ্যাট বেশি হওয়ার কারণে এদের হার্টের কিছু ট্রাবলস দেখা যেতে পারে। দেখুন, এখান থেকে দেখুন এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা ছোট হলে তাদের ক্রোধের পরিমাণ প্রচণ্ড বেড়ে যায়। একদম ক্রোধ বেশি হয়ে যায়। মস্তিষ্ক রেখা যদি মিডিয়াম হয়, তাহলে ক্রোধও থাকে, তাদের বিদ্যাও থাকে। কিন্তু এই জাতকের মস্তিষ্ক রেখা অনেকটা বড়, মানে কি প্রচণ্ড জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, প্রচণ্ড জ্ঞান বুদ্ধি ঠিক থাকবে। এটাও খুব ভালো ইঙ্গিত দেয়। সঙ্গে যদি দেখেন এই দিক থেকে যদি আমরা দেখি, হাতের হাতের চামড়া একটু মোটা বলে মনে হয়েছে, এই জায়গাটা ডাউন বলে মনে হয়েছে আমরা। তবে আমরা দেখব অন্যান্য হাতে ছুঁয়ে পাঠিয়েছেন। দেখুন, এই জাতকের হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছি। এটা বলে জীবন রেখা বা আয়ু রেখা। এখান থেকে মুছে যাচ্ছে বা ডিলিট হয়ে যাচ্ছে। এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হয়ে গেলে কি হয়? ভাগ্য তার জীবন থেকে যেন বিপদের আশঙ্কা বেড়ে যাচ্ছে। তবে এরকম আয়ু রেখা মুছে যাওয়া, এটা কখনোই ভালো ইঙ্গিত দেয় না। জীবনে বারবার বিপদে পড়তে দেখা যায়। কাছের মানুষ প্রতারিত করতে দেখা যায়। এবং জীবন রেখা শুধু জীবন বিচার করে না, জীবনের সাথে, জীবনের পাশে এবং জীবনের প্রত্যেকটা পর্যায়ে এই রেখা কিন্তু কাজ করে। তাই আপনার জীবন আপনার খুব সংঘর্ষপূর্ণ হয়ে যাবে। কতদিন পর্যন্ত? 30-এর পর থেকে জীবন কিন্তু সংঘর্ষপূর্ণ হতে চলেছে আপনার। তারপরে জীবনের রেখার কোনো নিশ্চয়তা থাকবে না। আচমকা আচমকা জীবন আপনাকে ভুলভাল দিকে ঠেলবে। এরকম কন্ডিশনে যদি জীবনসঙ্গী আপনার সঠিক হয়, তাহলে আপনার জীবনসঙ্গী কেন, নামটা জীবনসঙ্গী কেন? এই সঙ্গীর যদি হাতে আপনার আয়ুরেখা ঠিক থাকে বা তার জীবন যদি বেটার থাকে, তাহলে আপনার এই আয়ুরেখা ঠিক হয়ে যায় বা আয়ুকে আপনি ভালো করতে পারবেন। তাই জীবনরেখাকে ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। হ্যাঁ, সরি, এটা হৃদয় রেখা। এটা হচ্ছে মস্তিষ্ক রেখা, এটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে ভাগ্য রেখা। তাই আমরা যদি হৃদয় রেখা দেখি, এখান থেকে দেখুন, এখান থেকে হৃদয় রেখা, সেটা কিন্তু খুবই ছোট বা কম বলবো। হ্যাঁ, এরকম কি না,
যথেষ্ট ভালো আছে। কারণ হৃদয় রেখা যদি ছোট হয় তারা প্রচণ্ড স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে। হৃদয় রেখা প্রচণ্ড বড় হলে কি হয়, প্রচণ্ড বিনম্র ভদ্র প্রকৃতি দেখা যায়, মানে নিজের থেকে অন্যের বেশি উপকার করতে ব্যস্ত। এই জাতকের কিন্তু ব্যালেন্স আছে, টাকা সম্পর্ক সমান গুরুত্ব দিয়ে দেখা, এটা কিন্তু ব্যালেন্স বলা হয়। তবে হৃদয় রেখা আপনার কিন্তু একদম ক্লিন আছে, তাই আপনি কিন্তু নিজেকে নিয়ে ভাবতে পারবেন। হাতে এই মঙ্গল থেকে রেখা এইভাবে যখন উঠে তখন তারা প্রতিবাদী হয়ে যায়। পলিটিক্স, রাজনীতি, বিসিএস আইপিএস অফিসার বা যারা বড় বড় পদে চাকরি করেন তাদের হাতে এরকম চিহ্ন দেখা যায়। আমি অনেক বড় বড় পুলিশ অফিসার, বিসিএস আইপিএস আইএস বা কোনো জজের হাত বিচার করেছি, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আনতে পারিনি, কারণ পারমিশন পাই না। তারা বলেন না, আমার ভিডিওটা কোনোভাবে দেবেন না, দেওয়া যাবে না, এক কথায় বলে দেন, আর জোর দিয়ে তাদেরকে কিছু বলা যায় না। কারণ ডেলি আমি 10 থেকে 20টা ভিডিও করে থাকি, সেখানে আমরা 4-5টা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, বাকি 10 থেকে 15টা ভিডিও, 10 থেকে 12টা ভিডিও আমরা কিন্তু পার্সোনালি দিয়ে থাকি। কারণ অনেকে ইনি যদি বলেন যে পার্সোনাল নেবো, তাহলে এই ভিডিওটা পার্সোনালি থেকে যাবে, এটা আপনারা দেখতে পাবেন না। আর একটা কথা দেখেছি, যারা বড় লোক তারা একটু স্বার্থপর প্রকৃতিই হয়ে থাকে, তারা নিজের স্বার্থের বাইরে কিছু বোঝেন না এবং তারা বলতে পারেন, এক কথায় বলেন যে না, আমার ইউজ করবেন না একদম। তা আমি ইউজ করি না, স্বাভাবিক কথা, কারণ আমার চ্যানেলে কোনো রকম কোনো ফেক ভিডিও নেই। মানে যা আপনারা হাতের ছবি পাঠান, পেমেন্ট করুন, সেই ছবিকে আমরা ভিডিও করে বোঝাই। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এম সাইন, এটা মানি মেকিং সাইন, ইনকাম চিহ্নকে ধরা হয়, খুব ভালো। কিন্তু এম সাইনের এইটা কিন্তু ভালো নেই, এটা একটা প্রবলেম। হাতে মানি ট্রায়াঙ্গেল যদি কারোর মিসিং থাকে বা এইভাবে যদি কেটে থাকে, এখান থেকে মানি ট্রায়াঙ্গেল উঠেছে, দেখুন এখান থেকে উঠেছে, বাট এগুলো ভাঁজ পড়েছে, কিন্তু রেখাটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক নেই, যার জন্য আপনার আর্থিকভাবে কোটিপতি চিহ্ন, যেটা এখানেও দেখুন টাচ করে নেই, এখানেও টাচ করে নেই, এখানেও এখান থেকে বাকিটা টাচ করে নেই, এখান থেকে টাচ করে নেই, এখান থেকে টাচ করে নেই, যার জন্য আপনার কোটিপতি হওয়ার যোগ্যতা। এবার কী করে বুঝছেন, দেখুন ফিঙ্গারপ্রিন্টটাকে দেখুন, দরকার হলে রেজুলেশনটা বাড়ান, ফোনে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টগুলো কীভাবে চলে গেছে একদম। এখান থেকে কোনোটাই ভাঙেনি, এখান থেকে একটা হালকা ভাঁজ পড়েছে, কিন্তু রেখা ড্রপ করেনি। যেমন এখানে ভাঁজ এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে, এখান থেকে এইটুকু ঠিক আছে, দেখুন এখান থেকে এইটুকু ঠিক আছে। আপনি ভালো করে জুম করে দেখবেন, এটা মোটা চামড়া হলে এরকম হয়, পাতলা চামড়া হলে কিন্তু এই রেখাটা এইভাবে চলে যেত। তাই মোটা চামড়ার ভাগ্য একটু দেরিতেই খোলে, আমরা অনেক সময় বলে থাকি। তাহলে বুঝতে পারছেন, তাহলে এই জাতকের মানি ট্রায়াঙ্গেল ঠিক না থাকলে কি, এই চিহ্ন থাকলে তারা কোটিপতি চিহ্ন, এটাকে বলা হয় কোটিপতি চিহ্ন। এই চিহ্ন থাকলে নিশ্চিতভাবে কোটিপতি হওয়া যায়। এদিক থেকে প্রতিবাদ করার চিহ্ন উঠেছে, মানে আপনি খুব প্রতিবাদী, এবং পলিটিক্স, রাজনীতিতেও ভালো ভালো নেতাদের হাতে দেখা যায়, তারা কিন্তু প্রতিবাদ করতে পারে। তবে রবি রেখা আপনার স্পষ্টভাবে নেমে এসেছে, বাট এখানে টাচ করেনি, যার জন্য স্থায়ী কর্মযোগ নিয়ে একটু চিন্তা হতে পারে। এদিক থেকে জিনিয়াস লাইন হাতে আছে, তাই আপনি জিনিয়াস বলতে আপনি যে কাজ খুব সহজ করে করতে পারেন। হাতে বিবাহ রেখা এইভাবে ঝুঁকে ঝুঁকে এইভাবে নেমে যাচ্ছে, এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে প্রবলেম, তাছাড়া বুধের এই ক্ষেত্রে ডাউন হলে সন্তান ভাগ্য নিয়েও সমস্যায় পড়তে দেখা যায়। আমরা এই ভিডিও সোশ্যাল মিডিয়া যাচ্ছে, তাই অনেক টপিক হয়তো তুলতে পারবো না। আমরা এই ভিডিও শেষে যেটুকু সোশ্যাল মিডিয়ার পরে আমরা পার্সোনালি এই বিষয়গুলো আলোচনা করব। চলুন, কারণ এখানে যদি বেশি তথ্য তুলে ফেলি, তাহলে এই জাতকই বলবে এত কিছু বলে ফেললেন, সবাই জেনে ফেলবে, আর ভিডিওটা দিয়েন না, তখন বড্ড মুশকিল হয়ে যায়। কারণ ভিডিওটা আমরা চাইছি যে সোশ্যাল মিডিয়া দেখুক, কারণ কারোর পারমিশন ছাড়া তো কারোর হাত ইউজ করা ঠিক নয়। আমি জোর করে কারোর হাত ইউজ করব, এটা করে থাকি না। তার যদি ম্যাচ করে তিনি তবেই পারমিশন দেয়, তবেই কিন্তু আমি ভিডিও দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠেছে, দেখুন ওভারলাইন করেছে, এখান থেকে দেখুন। শনির ক্ষেত্রে এই দিকে আড়ি রেখা, এটা কিন্তু এটা এইদিকে আড়ি রেখা, এইদিকেও আড়ি রেখা, দুই দিকে আড়ি রেখা থাকা, এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। আড়ি রেখা 90% দেখা যায় এই দিকে থাকতে, এই দিকে, এই জাতকের এই দিকেও আড়ি রেখা তৈরি হয়েছে, এবং এটাকে আমরা বলতে পারেন যে এইভাবে ভি সাইন, হ্যাঁ এটা ভি সাইনও বলা যেতে পারে। তবে আড়ি রেখা তৈরি হলে আমি দেখেছি তাদের কেরিয়ারে উন্নতি হতে দেখা যায় না। এখানে দেখতে পাচ্ছেন রম্বস সৃষ্টি করেছে এইদিকে রম্বস সৃষ্টি করেছে, এইদিকেও কিন্তু হালকা করে রম্বস সৃষ্টি করছে। তো এটা একটা প্রবলেম, এটাকে আরও সূক্ষ্মভাবে ছবি তুলে পাঠালে এই জায়গাটা বোঝা যাবে, এখন হয়তো বোঝা যাচ্ছে না, আরও বোঝা যাবে। তবে আপনার হাতে কিন্তু যে কাজই করবেন সে কাজে সফলতা এনে দিতে পারে এইভাবে যদি আপনার চিহ্ন থাকে। আপনার কিন্তু শনিতে ভাগ্যরেখা দারুণ যাচ্ছে ভাই, সত্যি কথা বলতে গেলে দারুণ ভাগ্যরেখা। এটা ঝাউ গাছ চিহ্ন আগামী দিন তৈরি হবে, এখন বাধা পড়ছে তো কী আছে, আগামী দিন ভালো হয়ে যাবে। এই দিক থেকে রেখাকে রিং অফ সোলেমান বলা হয়। এই রেখাটা দেখুন এইভাবে চলে যাচ্ছে, যে চেয়ে পর উপকার করতে চলে গিয়ে আপনি নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসেন, এইটা আপনাকে ঠিক করতে হবে। যে চেয়ে পর উপকার করা বন্ধ করতে হবে। এই দিক থেকে রেখা এইভাবে উঠে যাচ্ছে, এগুলো শাপিত দোষ বলা হয়, বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়ছেন এবং আপনার জীবনে বিপদ যোগ এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা অন্যান্য হাতগুলো বিচার করব। দেখুন এই হাতে জাতক ছবি পাঠিয়েছেন, দেখুন বিবাহ রেখা থেকে এইভাবে ওয়াই সাইন করা, এটা কিন্তু বিয়ের পরে বন্ধুত্ব বা ভুল পথে ধাবিত হওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। তাই এগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে, এইভাবে নামার দিকেই চলে আসছে, তাই এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না ভাই। তাই সততা, আপনার গ্রহ রেখা আমাদের আগে আসে, তারপরে আমাদের মনোবৃত্তি তৈরি হয়। আপনি যদি মনোবৃত্তিকে চেঞ্জ করে ফেলেন, আপনার রেখাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কোনো কিছুই স্থায়ী নয়। হাতে দেখতে পাচ্ছেন জীবন রেখা কীভাবে ভেঙে আছে, যখন এইভাবে ভাঁজ পড়েছে এই পর্যন্তই আছে, এখান থেকে রেখা নাই, এটা তো ভালো ইঙ্গিত দেবে না।
যদিও সাপোর্টিং লাইন এখান থেকে এটা তো ভাগ্যরেখা, এটা তো আপনার জীবনরেখা নয়, কিন্তু সাপোর্টিং লাইন আছে, তাই অত ভয় পাওয়ার কিছু দেখছি না। চলুন আমরা দেখব এই যে শুক্র উঁচু নিচু আছে, মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ, এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এগুলো দেখা যাবে, এগুলো সমস্যা। তবে আপনি প্রতিবাদ করছেন, একটু ভেবেচিন্তে প্রতিবাদ করবেন, কারণ বর্তমানে রাজনীতি ফিল্ডে যেতে আমি বারণ করছি প্রায় ম্যাক্সিমাম মানুষকে, কারণ রাজনীতি ফিল্ডে একটা অন্যরকম হাওয়া চলছে, যেখানে হয় চেয়ারে না হলে জেলে। তাই আমরা কখনোই এমন কিছু পেশা বেছে নেব না যেখানে আমরা চেয়ারে থাকার পর কিছুদিন পর জেলে থাকতে হবে। তাই আপনি বিজনেস করে কেরিয়ার বানান, সেটা আপনার জন্য বেটার হতে পারে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা এইভাবে চলে যাচ্ছে, এটা কিন্তু মাঙ্গলিক দোষকে রিপ্রেজেন্ট করে। আমরা দেখব এখানে কুণ্ডলিটা ওনার পাবো, সেই কুণ্ডলিটা বিচার করব। দেখুন উনি অনেকগুলো ছবি পাঠিয়েছেন, প্রত্যেকটা ছবি ভালো এসেছে। যদি দেখা যায় এই যে দেখুন, এটাকে হচ্ছে ওনার কুষ্টি, এখানে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতকরা, সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, অনেকেই কর্কট রাশির জাতক। কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে যেটা দেখা যায়, কর্কট রাশি খুব কোমল মনের হয়ে থাকে, সফট মনের। কর্কট কথা কাঁকড়া, কাঁকড়া নর্মালি কারো ক্ষতি করে না, কিন্তু কেউ তার ক্ষতি করতে এলে সে কিন্তু ছেড়ে কথা বলে না। হ্যাঁ, একদম ছেড়ে কথা বলে না। তাই কাঁকড়ার ক্যারেক্টার তিনি পাবেন, খুব সফট মনের, খুব ভালো মনের মানুষ হয়। দেখতে পাবেন লগ্নে শনি থাকলে কোনো কাজ তার টাইমে হবে না। লগ্নে শনি তো সব কাজে বাধা ফেলবে। 1, 2, 3 নম্বরে রাহু থাকলে যে কোনো কাজ এক্ষুনি মানে এক্ষুনি করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি দেখা যায়। রাহু তৃতীয় স্থানে কিন্তু ভালো ফল দেয়। এবং যে দেখা যায় 1, 2, 3, 4 পঞ্চমে দেখুন এই যে রবি শুক্র দারিদ্র্য যোগ, রবি এখানে উচ্চস্থ, শনি এখানে শুক্র কিন্তু অপোজিট ঘরে বসে আছে, তাই দারিদ্র্য যোগ। এখানে বুধাদিত্য যোগ, বুধ দগ্ধ হয়ে গেছে। এই ডিগ্রিগুলো বিচার করলে এগুলো কিন্তু ভালো বোঝা যায়। রবি কিন্তু 0 ডিগ্রিতে অবস্থান করছে, রবি কিছু জানে না কি করতে হবে। রবি শুধুমাত্র কেবলই উদিত হয়েছে, এই যে ডিগ্রি দেখতে পাচ্ছেন। তাই এই ডিগ্রিগুলো বুঝতে হবে, যখন এখানে 0 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এইভাবে গ্রহরা যেতে থাকে। যখন 0 ডিগ্রি হয় তখন সেই ঘরে কি করতে হবে সে জানে না, কিন্তু সে যখন 30 ডিগ্রি হয় সে জানে কি করতে হবে, কিন্তু করার ক্ষমতা নাই, বুড়ো হয়ে গেছে। তাই এরকম একটা সিম্পলভাবে ভাবতে পারেন। তাই এই জাতকের এই যে রবি এখানে একদম তেজস্ক্রিয় হয়ে গেছে, ডিগ্রি কিন্তু অত্যন্ত হাই। তাহলে কি হবে, রবি কোন ডিগ্রিতে কাজ করবে, এইভাবে দেখা যায় এই ডিগ্রিতে রবি কিন্তু বেশিরভাগ কাজ করবে। তো এইভাবে ডিগ্রি দেখা যায়। এবার আমরা যদি দেখি এখান থেকে যদি দেখা যায়, আমরা 1, 2, 3, 4, 5, 6 নম্বর, 6 নম্বর করে শত্রুর ঘরে দেখতে পাচ্ছি বৃহস্পতি থাকলে কাছের মানুষ শত্রু হয়ে যাবে আচমকা। যেমন শুভ গ্রহ অশুভ ফল দেয়, অশুভ গ্রহ শুভ ফল দেয়। শত্রু মঙ্গল, আপনার যে শত্রু, সে আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু কাছের পরিবারের নিকট আত্মীয় থেকে আপনি ভীষণ সতর্ক থাকবেন। এখানে দেখবো আমরা 7, 8 অষ্টমে চন্দ্র থাকলে বারবার প্রবলেম দেখা যাবে, কারণ অষ্টমের চন্দ্র আপনার জীবনে, চন্দ্রের পরিবর্তন গ্রহতে 2.5 দিন অন্তর অন্তর হতে থাকে একটা রাশিচক্রে। তাই 2.5 দিন অন্তর অন্তর ভাগ্যের একটা বড় বড় পরিবর্তন হতে থাকবে। কারণ চন্দ্র যদি আমাদের জন্মকুষ্ঠিতে খারাপ হয়, সব থেকে মারাত্মক খারাপ গ্রহ যদি বলা হয় কুণ্ডলিতে, সব থেকে খারাপ, শনির থেকেও খারাপ হয় চন্দ্র। হ্যাঁ, রাহুর থেকেও খারাপ চন্দ্র। চন্দ্রকে নিয়ে কেউ বাজে কথা বলে না, চন্দ্র ভাবে সব থেকে খারাপ। আর চন্দ্র আমাদের জীবনে প্রভাব ফেলে, সেটা কিন্তু অনেকেই জানে না। চন্দ্র খুব 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 মারাত্মক বাজে বাজে ফল দেয়, ভালো ফলও দেয়। চন্দ্র কিন্তু খুব পরিবর্তনশীল। রবির থেকেও বেশি চন্দ্রের ভূমিকা আমাদের জীবনে বেশি দেখা যায়। তাই আমাদের চন্দ্র মাতৃকে রিপ্রেজেন্ট করে, আর পিতাকে রিপ্রেজেন্ট করে রবি, ঠিক আছে, মাতৃস্থান থেকে। তাই মায়ের সেবা করুন, চন্দ্র অনেকটা সন্তুষ্ট থাকবে। দেখতে পাচ্ছি মাতা পিতার সেবা আপনাকে করতে হবে, কারণ এটা করবেন, আর এটা করলে তো ক্ষতি নয়। আপনি যদি উপকারও না পান তাহলে এখানে তো কোনো ক্ষতি নেই, তাই না? কারণ মাতা পিতার সেবা করা কখনোই ক্ষতিকর নয়। মাতা পিতার সেবা করুন, দেখুন আপনার চন্দ্র এবং এটা ভালো হবে। এবং আপনার বৃহস্পতিও দেখতে পাচ্ছি ডিস্টার্ব আছে, গুরু সেবা করুন, এগুলো করতে পারেন, আপনার জন্য ভালো হবে দেখতে পাচ্ছি। আর এই যে শনি খারাপ আছে, গরিবের সেবা করবেন, গরিবের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে। দেখুন এখানে আমরা দেখি, তাহলে এখানে ঠিক আছে, কুণ্ডলিতে মোটামুটি ঠিকই আছে। এখান থেকে যদি এইভাবে দেখা যায় তাহলে শনি ভঙ্গ কালসর্পযোগ তৈরি করছে, যদিও কালসর্পযোগটা নেগেটিভ নয়। এখানে দেখবো আমরা, এখানে শুক্রের মহাদশা চলছে। এই শুক্র 2023 থেকে 2043, শুক্র আবেগ, প্রেম, ভালোবাসা, বন্ধুত্বকে বাড়াতে পারে। শুক্র এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। শুক্র আপনাকে গোল্ডেন টাইম, পয়সা, অর্থ, সম্পদ সব দেবে। শুক্র আবেগ, প্রেম, ভালোবাসা, বন্ধুত্বর দিকেও নিয়ে যেতে পারে। তাই 23 থেকে 27 এই সময়টা বিশেষ সতর্ক, বিশেষ সাবধান থাকবেন। এরপরে রবি ঢুকবে, চন্দ্র ঢুকবে, এইভাবে কিন্তু মঙ্গল, রাহু, এই টাইমটা আরও সতর্ক থাকতে হবে 30 থেকে 33। এখন এই সময়তে এই বুড়ো বয়সে না, এই বয়সেও আমাদের আবেগ, বন্ধুত্ব কাজ করতে পারে। সতর্ক থাকবেন, সাবধান হবেন, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সাবধান করছি। আর সাবধান হতে চাইছেন বলেই তো মন খুলে সব কথা জানতে চেয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি মানে কি, পাবলিকই থাকবে। যদি ভুল বলি তাহলে পাবলিক এখানে কমেন্ট করে আমাকে বলবে যে আমি ভুল বলছি, আর যদি ঠিক বলি তাহলে পাবলিকই বলবে হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক আছে, আমার কোনো ভিডিওতে কমেন্ট বক্স খোলা মানে বন্ধ নেই, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্স খোলা থাকে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সব জায়গাতে। অনেকের নিজের ফোনের সিস্টেম ঠিক না থাকার কারণে কমেন্ট করতে পারেন না, কিন্তু আমার কোনো ভিডিওতে আমরা কমেন্ট বক্স বন্ধ রাখি না, ঠিক আছে। ইউটিউব দেখে নেবেন, ইউটিউবটা এই নাম্বারটা সার্চ করুন, ইউটিউবে চ্যানেল পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন। এই যে রবি বৃহস্পতি ধনযোগ, এটা কিন্তু ভালো যোগ, সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এবং শুক্র এখানে বসে আছে।
ঠিক আছে, ভালো কথা। এবং 12 নম্বর ঘরে মাঙ্গলিক যোগ করেছে, এটা কিন্তু খারাপ যোগ। কারণ জীবনসাথী কুণ্ডলিতে খুব 12 নম্বর ঘরে মাঙ্গলিক, আর জীবনসাথী কুণ্ডলীটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ 80% এই কথাগুলো কিন্তু জীবনের বিয়ের পর কিন্তু ম্যাচ করে এগুলো, হুম? তাই একটা বয়সের পর জীবনসাথী যখন ঢুকে যাবে, তখন এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। ঠিক আছে? ভিডিও দেখুন, এই ভিডিওটা আমরা সব কথাই তুলে ধরলাম। ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। এটা কিন্তু মেইন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেইন পরিষেবা। আর একটু পারমিশন দেবেন যাতে ভিডিওটা আমরা দিতে পারি। কারণ আমি জেনুইন সৎ সৎ মানুষের যদি কদর না দেন আপনারা, যদি পারমিশনই না দেন, তাহলে অসৎ ভিডিও দিয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে আসতে হবে, তাহলে অন্য ভিডিও করে আমাকে ছাড়তে হবে, জ্ঞানের ভিডিও। তাহলে এই যে রিয়াল কনটেন্ট আমরা দিই, এটাই দেখে তো আপনি পছন্দ করেছেন। তো এইটুকু সততা আপনার আমার দুজনের থাকা উচিত। ঠিক আছে? ভালো থাকবেন ভাই। আর আমি এই ভিডিওর শেষেই এই গোটা ভিডিওটা আপনি কিন্তু বড় ভিডিওই পাবেন। সেটাই সব কিছু জানতে পারবেন। ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।